খেয়াল করে দেখেন। তোরে যারা কেমনে যায়, যার এই পৃথিবীতে মা নাই বাপ নাই, এতিমরে যারা দেখতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকেও দেখতে পারে না। কিরে স্বামী, মন খারাপ করে বসে আছো কেন? মাদ্রাসা ছুটি দিছে কখন? বাড়ি যাবি না? আরে মারুফ, আমি কই যামু? আমার কি কোনো যাওয়ার জায়গা আছে? তোরা মনে ভুলে গেছ আমি এতিম, আমার মা বাপ নাই। আর তুই এতিম হয়েছ তাই কি হয়েছে? তোর আত্মীয় স্বজন আছে না, তাদের বাসায় যাবি। আরে ও তো ঠিকই বলছে, চল আমরা একসাথে বাসায় যাবো। আরে আমি তো মন চাইলে বাড়িতে যাইতে পারবো না, আর তাছাড়া আমার আত্মীয় স্বজনরা যদি চাইতো আমি বাড়িতে যাই তাহলে অবশ্যই আমাকে নিতে আসতো। কিরে, তোর আত্মীয় স্বজনরা কি জানে না ইতিমদেরকে আদর করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হন? আরে এসব কথা বলে ওর মনে ভিতরে কষ্ট দিস না তো। তাহলে চল, আমাদের আবার গাড়ি মিস হয়ে যাবে। তাহলে তুই থাক। হ্যাঁ, মা বাবা, আজকে আমি সত্যি সত্যি এতিম হয়ে গেছি গা। আমার আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আমি বাড়িতে যেতে পারলাম না। আমার সহপাঠীরা সবাই আজকে বাড়িতে চলে গেতেছে গা। এই পৃথিবীতে যার মা নাই বাবা নাই, তার দুনিয়াটাই অন্ধকার। মা গো, আমার কি অপরাধ ছিল? তোমরা আমার রেখা কেন চলে গেলা? 2 দিন পরে ঈদ, সবাই তাদের বাবা মারে নিয়ে ঈদ করবো। তাদের বাবা মা তাদেরকে শ্যামাই রান্দা খাওয়াবো, আমার একে খাওয়াবো মা। কিরে তোরা যাস নাই? তোরে যারা কেমনে যায়, যার এই পৃথিবীতে মা নাই বাপ নাই, এতিমরে যারা দেখতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকেও দেখতে পারে না। তুই হইলি আঙ্গ সহবাড়ি, তোরে যারা কেমনে আমরা বাড়িতে ঈদ করি? আমাদের বাবা মা মানে তোর বাবা মা। কে বলছে তুই ইতিম? আজ থেকে তুই আমাদের ভাই। আমরা স্যার ভাই এক লগে ঈদ করবো, তুই আয় আমাকে লগে। ভাই।